हम लोगों का मानव शरीर में 3 भाइयों का संगम है, शरीर, मन और आत्मा। परंतु आपस में मत भिन्नता वर्तमान है। चिंता नहीं मा, कतरा बांगलाয় করে দিচ্ছি। তন শুরু করবার পূর্বে দুটি কথা বলে দিই মা। শাস্ত্রে প্রমাণ আছে, যিনি পুজো করেন, যে কোনো পুজো, যিনি পুজো করেন, পুজো করে তার যত না ধর্ম হয়, যিনি পুজোর জন্য সব বাসনপত্র ধৌত করে দেন, যে মন্দিরে পুজো হয় সেই মন্দিরটি ধৌত করে, পুজোর জন্য ফুল চয়ন করে নিয়ে আসে, শাস্ত্রে প্রমাণ আছে, তার কিন্তু বেশি ধর্ম হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কথাটা কেন বললাম জানেন মা? আপনাদের হরিবাসরে আমরা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার হরিনামের পুজো দিই। আর যাদের দ্বারা এই যে মহান যজ্ঞটি আরম্ভ হয়েছে, যে বাবার গৃহে এই হরিসভা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, হরি বল। শাস্ত্রে প্রমাণ আছে, মহাপ্রভু যখন কাশীধামে ছিলেন, মহাপ্রভু 2 জন ভক্ত সবসময় মহাপ্রভুর কাছে থাকতেন। একজনের নাম হচ্ছে রায় রামানন্দ আর একজনের নাম হচ্ছে স্বরূপ দামোদর। সেই রায় রামানন্দ একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছিলেন, প্রভু, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু বাবা উত্তর করে দিয়েছিলেন, রাধা কৃষ্ণের প্রেম যার সেই সম্পদে সেই বড় ধনী। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের অনেকের অনেক কিছু থাকতে পারে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, মান সম্মান, এগুলো সব সম্পত্তি, কিন্তু এত এত সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি? মহাপ্রভু বললেন রাধা কৃষ্ণের প্রেম যার সেই সম্পদে এই জগতে সেই বড় ধনী। নিতাই গৌর, হরি বল, হরি বল। আপনারা একটু আমার সঙ্গে যদি দেন তাহলে খুব ভালো হয়। টাকা পয়সা নয়, হরির ধ্বনি, উলুধ্বনিতে যতক্ষণ আমরা থাকবো এই জায়গাটি নববৃন্দাবনে মুখরিত করতে হবে শুধু হরির ধ্বনি আর উলুধ্বনিতে। হরি বল, হরি বল, হরি বল। এই ত্রিভুবন যার চরণ বন্দনা করেন, তিনি আর কেউ নন, আমার পতিত পাবন গৌর হরি। হরি বল, হরি বল। সেই গৌর হরি আজ নীলাচলের মাটিতে। তাই পদকর্তা কলম নিলেন, কি জানেন? নীল নীলাচলে শঙ্খ চক্র, নীলাচলে শঙ্খ চক্র, নীলাচলে শঙ্খ চক্র, ওই না নীলাচলে, ওই না শঙ্খ চক্র, নীলাচলে শঙ্খ চক্র, ও যে গদা পদ্মধর প্রভু আমার, নীলাচলে শঙ্খ চক্র, প্রভু গদা পদ্মধর আগা বলি রে। এই নদিয়ায়, নদিয়ায় দণ্ডধারী
যে কোমণ্ডলবা হরি আমার কিবা নদিয়া দণ্ডধারা কমণ্ডলবায় মনে মনে লীলা চলে শঙ্খ নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম প্রভু আমার দেখো দেখো লীলা চলে শঙ্খ চক্র পদ্মধার বললেন যার যেমন ভাব তার তেমনি লাভ। ভগবানকে যে যেমন ভাবে ভজনা করেন ভগবান মা তাকে ঠিক তেমনি ভাবে করুণা করেন। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান বললেন যে করে আমার আশ শুনতে পাচ্ছ? যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। তথাপি সে যদি না ছাড়ে আমার পাশ তখন হই আমি দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল হরি বল। এই কথাটা চলতি ভাষায় আমরা বলেই থাকি। এমন ভগবানের আমরা সেবা পুজো করব যে আমার সর্বনাশ করে? এমন ভগবানকে আবার পুজো করব, সেবা দেব? কিন্তু মা কোনগুলি আমাদের সর্বনাশ করে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে নাশ করে। আর এইগুলো নাশ করতে করতে যদি আমার পাশে থাকে তখন আমি তার হই দাসের অনুদাস। হরিবল হরিবল হরিবল। হ্যালো, তা আজকে ভগবানকে যে যেভাবে ভজনা করে ভগবান তাকে ঠিক সেইভাবে করুণা করেন। তাই পদকর্তা কি বললেন? আমার কেহ বলে পুরবেদে রাবণ বধিলা হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা। কে গো বলে পুরবেদে রাবণ বধিলা। হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা। কেহ বলে পুরবেদে ওই না রাবণ বধিলা। ওই না হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা। হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা। যে 16 নাম 32 অক্ষরে আমরা জপ করছি মা। এমন একটা সময় ছিল বাবা এই নামের প্রচার ছিল না।
তা আমার গৌরহরি সেই নবদ্বীপের মাটিতে উদয় হয়ে বললেন, তা তো হবে না বাবা, যে নিজে নাম জপ করবে সে তো উদ্ধার হয়ে যাবে, আর যে নাম জপ করবে না তার কি উপায় হবে? সবাই ভগবানকে ডাকে ডাকে না, যে ভগবানকে ডাকে সে তো উদ্ধার হয়ে যায়, কিন্তু যে ডাকে না তার উপায় কি হবে? তাই মহাপ্রভু বললেন, আজ থেকে এই নামের প্রচার করে দাও। তাই গৌর হরি বল, হরি বল। সেই কথাকে লক্ষ্য রেখে সেই পথের অনুগামী যারা, তারা আজও আপনাকে আমাকে সকলকে শিক্ষা দেয়। কি বলে তারা? কি বলে জানেন? হরি নাম করো কৃষ্ণ নাম করো হরি নাম করো ভাই, কৃষ্ণ নাম করো ভাই, হরি নাম করো কৃষ্ণ নাম করো হরি নাম করো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। তাই বাসুদেব ঘোষ কয় জুড়ে দুই হ, জয় কৃষ্ণ সেই সেই তাই বললেন কি, না না ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই, হরি বল, হরি বল। ভেদ নাই, ভেদ নাই, জয় কৃষ্ণ সেই ভেদ নাই, জয় কৃষ্ণ সেই আর কেহ ভেব না গো, জয় কৃষ্ণ সেই আর কেহ রাধে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় কৃষ্ণ জয় আহা ভেদ নাই, ভেদ নাই। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, সর্বাগ্যে এই অদম পঙ্কজ মজুমদার ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙ্গা চরণে রইল আমার শতকোটি ভক্তিপূর্ণ। আপনাদের চরণধুলি পাথর করে আমরা নাম ও বৃন্দাবন মাঝে আজ ভগবত তত্ত্ব সাধন করব, আলোচনা করব। তবে লীলাটি শুরু করবার পূর্বে দুটি কথা বলে দিই। শাস্ত্রের প্রমাণ আছে, 84 লক্ষ জুনি ভ্রমণ করে অবশেষে পেলাম এই দুর্লভ সাধের মানব জন্ম, হরি ভজনের জন্ম। ও মায়েরা, এই যে মানব জন্মটা পেলাম, এর আগে 84 লক্ষ জুনি ভ্রমণ করলাম কোথায় কোথায়, তারপর তো এই মানব জন্ম। সেই 84 লক্ষ জনের হিসাবটা একটু ধরে নেন। 20 লক্ষ বার জন্ম হয়েছিল আমাদের বিভিন্ন গাছে, আর 9 লক্ষ বার জন্ম হয়েছিল বিভিন্ন মাছে। হরি বল। তা 20 আর 9 কে যোগ করলে কত হয়? 29 লক্ষ বার হয়।
11,00,000 বার জন্ম হলো আমাদের বিভিন্ন কৃমি কীট পোকামাকড়। 29 আর 11 কে যোগ করলে কত হয়? 40। 40 লক্ষ বার হয়ে গেল। 30 লক্ষ বার জন্ম হলো আমাদের কবে? পশুকুলে। 40 আর 30 কে যোগ করলে হয় 70। 70 লক্ষ বার হয়ে গেল। আর 10 লক্ষ বার জন্ম হলো পক্ষীকুলে। 70 আর 10 কে যোগ করলে হয় 80। 80 লক্ষ বার হয়ে গেল। আর 4 লক্ষ বার জন্ম হলো বানরা। 80 আর 4 এই 84 লক্ষ জুলি ভ্রমণ করে অবশেষে পেলাম দুর্লভ সাধের মানব জন্ম, হরি ভজনের জন্য। হিন্দি কবি তুলসীদাস তার রামচরিত মানস গ্রন্থে এই মানব জন্মটাকে নিয়ে একটা ছোট্ট কথা লিখলেন। কি লিখলেন? যদিও হিন্দি ভাষায়, কিন্তু খুব দামি কথা। তিনি কি লিখলেন? हम लोगों का मानव शरीर में 3 भाइयों का संगम है, शरीर, मन और आत्मा, परंतु आपस में मत भिन्नता वर्तमान है। চিন্তা নেই মা, কথাটা বাংলায় করে দিচ্ছি। এই যে আমাদের মানব শরীর, এই শরীরের ভেতরে রয়েছে 3 ভাই, কিন্তু হরি হরি বল বাবা কারুর সঙ্গে কারু মিল নাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আপনারা হয়তো প্রতিবাদ করবে, পঙ্কজ বাবা শরীরের ভেতরে রয়েছে 3 ভাই, কারুর সঙ্গে কারু মিল নাই। 3 ভাই কে কে? না ধরুন এই শরীরের বড় ভাইয়ের নাম হচ্ছে আত্মা, মেজ ভাইয়ের নাম হচ্ছে মন, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে দেহ। এই একটা বাড়িতে আছে, হ্যাঁ, কিন্তু কারোর সঙ্গে কারু মিল নাই। যদি বলেন কেন? না ধরুন কারো মন চাইছে আমি সকাল হলেই ওই নবদ্বীপ মায়াপুরে যাব, ইস্কন মন্দির দর্শন করব, হরিবল হরিবল। মনে মনে করুন তিনি প্যারালাইসিসের রোগী, হরিবল। দেহ বলছে আমি তো যেতে পারবো না, মনের সঙ্গে দেহের মিল নাই, কিন্তু আছে একটা বাড়িতে। আর যিনি বড় ভাই আত্মা, তার কথা তো বলার নাই। কেন বলার নাই? না মা এই আছি এই নাই, আমাদের মা নিঃশ্বাসে বিশ্বাস নাই। হরি হরি বল হরি বল হরি বল। শুধু তাই নয়, এই 3.5 হাত দেহের ভিতরে শুধু 3 ভাই নয়, 3 ভাই 3 দুগুণে 6টা ছেলে রয়েছে। শুধু বাইরের ছেলেগুলোকে দেখলে হবে, ভেতরের ছেলেগুলোকে জানতে হবে। শরীরের ভেতরে 6টি ছেলে কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। ভক্তরা যার নাম দিয়েছে ষড়ঋতু। তাহলে কয়জনের সংসার হলো? 3 ভাই, আত্মা মন দেহ, 3 ভাই 3 দুগুণে 6টা ছেলে। ছেলের কথা মানে 9 জনের সংসার হলো। এই জন্য এই কলিকালে নবদ্বীপা ভক্তির দরকার, 9 জনকে শান্ত রাখতে গেলে। এখন এই শরীরটাকে ঠিক রাখতে গেলে স্বামী বিবেকানন্দ ইংরেজিতে একটা কথা লিখলেন। কি? এই সংসারটাকে ঠিক রাখতে গেলে বিবেকানন্দ লিখলেন, বললেন ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ দেন বিলিভ ইন গড। বলছে আগে নিজেকে জানো, যে নিজেকেই জানে না সে আমার ভগবানকে জানবে কেমন করে? আর ভগবানকে জানতে গেলে ওই তুলসীদাসের কথাটাকে জানতে হবে। বলছে এই শরীরটাকে ঠিক রাখতে গেলে শরীরের মেজ ভাইটাকে ঠিক করে ধরে রাখতে হবে। হরিবল হরিবল হরিবল। আমা মেজ ভাইয়ের নাম কি বলেছি বলুন দেখি একবার? হ্যাঁ, মন। খুব সুন্দর। দেখবে যার মনটা সুন্দর হয় না, পরিষ্কার হয় না, দেখতে যেমনই হোক আমার মতো হ্যাংলা পাতলা, তার দেহটা পরিষ্কার। নিতাই গৌর হরিবল হরিবল। যার মন পরিষ্কার পবিত্র, ওখানেই আমার পরমাত্মা গোবিন্দের আনাগোনা। হরিবল হরিবল হরিবল।
তাহলে চলুন মনের ময়লা পরিষ্কার করব। এই দেখো, চুলের ময়লা পরিষ্কার নামি নামি শ্যাম্পু লাগিয়ে হয়, দাঁতের ময়লা পরিষ্কার মাজন দিয়ে হয়, দেহের ময়লা পরিষ্কার সাবান দিয়ে হয়। আর কারু যদি মনের ভেতরে ময়লা বসে, তাহলে সেটা কি দিয়ে পরিষ্কার হয় গো? বলি উপায় আছে। এই যে বাবু আয়োজন করেছে, হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কেউ যদি আমাদের এই কর্ণমূল দিয়ে রাধা নাম, তারক ব্রহ্ম নাম, কৃষ্ণ নাম, গুরু নাম যদি শ্রবণ করে হৃদয় জমিতে ঢেলে দিতে পারে, তবেই তার মনের ময়লা পরিষ্কার হবে। চলো।